নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে এখন অনেকটা দূরে সরে গিয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তাই আজ পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, আগামী কয়েকদিনও কেমন থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি কবে থেকে বাড়তে পারে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল, সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। 21শে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেডের সম্ভাবনা প্রবল। দক্ষিণের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার ও রবিবার এই দুই দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, যদিও আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা এই মুহূর্তে কম রয়েছে। পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গ জুড়ে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায়। 19শে জুলাই অর্থাৎ আগামীকাল শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা এর সংলগ্ন উপকূলে অবস্থান করবে। রবি ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় উড়িষ্যাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ উড়িষ্যায় নিম্নচাপটি ক্রমশ সরে ছত্তিশগড় ও বিদর্ভ এলাকায় অবস্থান করেছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে বেশ কিছুটা দূরে সরে রয়েছে। মৌসুমী অক্ষরেখা গতকাল দুপুরে গোপালপুরের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 17 থেকে অর্থাৎ গতকাল থেকে আগামীকাল 19শে জুলাই পর্যন্ত ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেন থাকতে পারে উত্তরবঙ্গে। তবে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত রবিবার থেকে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ আরও কমল। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেন এর প্রভাবে 19শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। অর্থাৎ আগামীকাল থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। শুক্রবার অর্থাৎ আগামীকাল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। 21শে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় রবিবার 21শে জুলাই দিনভর মেঘলা আকাশ, সঙ্গে নিবিড় বৃষ্টির পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। যেহেতু শুক্রবার আবহাওয়ায় পরিবর্তন আসছে, তাই শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার অথবা রবিবার কয়েক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে দেশ জুড়ে মৌসুমী অক্ষরেখা সক্রিয়, তাই রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যা, বিদর্ভ, মারাঠারা ও গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এবং মাহেতে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকায়।
এদিকে বাংলাদেশে সক্রিয় না থাকায় মৌসুমী বায়ু সারা দেশে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। এমন অবস্থায় এই সপ্তাহের বাকি দিনগুলোতে গরম অব্যাহত থাকতে পারে। আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণও কমেছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ প্রায় 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফরিদপুরে। এছাড়া সব বিভাগে হালকা বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে। এছাড়া সব বিভাগে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে, তাই গরম অনুভূত হচ্ছে বেশি। আগামী সপ্তাহে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।